সকাল বোতল বোতল খেলা বাবা মা সবাই কাছে বেলা দিন বাবা মা সকাল বোতল বোতল খেলা। তার সন্তান তার গর্জনায় যে আমার সন্তান আমার দুইটাকে কিভাবে ট্রিট করা উচিত। যেই মেয়ে আমার জন্য 7 মাস ধরে বাবার বাড়িতে থাকতে পারে, সেই মেয়েকে আমার জন্য 1 মাস জামাই থেকে দূরে থাকতে পারবে না? তাইলে বড় সতীন এখানে কেন কষ্ট পাবে? এখানে কষ্ট পাওয়ার প্রশ্ন আসতেছে কোত্থেকে? আমি যেই কাজগুলো করছে না, আমার মেজাজটা এখন আরো খারাপ। আমি এবার যে কি করবো আমি নিজেও জানি না। আরে বড় আপু কি দয়ালু রে, জামাই রে আমার কাছ থেকে কায়রা নিয়ে গেল। বড় বউ কতক্ষণ হচ্ছে জামাইরে টাইম না ঘরের মধ্যে নিয়ে আটকাবে। জামাই যখন বড় সতীনের রুমে যায় না, ওটা আমার দেখলে জামাইয়ের দিকে আমার তাকাইতে ঘৃণা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে, কারণ আমি আমার জামাইকে আর বড় সতীনকে এমন ধোলাই দিব সেটা আপনারা হয়তো বা বুঝতেই পারতেছেন। যাই হোক, সেটা দিব, তবে কিছুক্ষণ পরে। আগে হচ্ছে আমি আমার মেয়ের সাথে একটু টাইম স্পেন্ড করে নেই। ওকে এখনও সকালের নাস্তা খাওয়ানো হয় নাই, তো আজকে আমি খিচুড়ি রান্না করছি ওকে খাওয়ানোর জন্য। এখন খিচুড়িটা বাড়বো, অনেক গরম, ঠান্ডা হইতে দিতে হবে। যাই হোক, এতটুকুই আগে নেই, মেয়ে খাওয়ার পরে তারপরে আবার নিব। যাই হোক, এখন আমাতুর রহমানের কাছে যাই, চলেন। তো এই তো গাইস, আমাতুর রহমানকে নিয়ে চলে আসছি। ইদানিং আপনারা আমাতুরকে ব্লগে দেখতে খুব পছন্দ করেন, তাই আমি কম বেশি চেষ্টা করি আমাতুর রহমানকে ব্লগে আনার জন্য। যেহেতু আমার সঙ্গে এখন আমার মেয়ে, শাশুড়ি তো মনে করেন যে হসপিটালে থাকে, তো আমরা দুইজনই এখন, এই জন্য এখন দুইজন মিলে ব্লগ করা শুরু করছি। আম্মু সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কেমন আছে? আমার আম্মু চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে, বলো। সবাইকে ধন্যবাদ। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন, বলো। আমার আম্মুর চ্যানেলে যাতে 50,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। সবাই অবশ্যই আমাতুর রহমানের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। যাই হোক, আম্মু তুমি তো ডক্টর সেট নিয়ে বসছো, আম্মুকে একটু চিকিৎসা করে দাও তো। আম্মুর না শরীরটা অনেক খারাপ লাগছে, মনে হয় জ্বর আসছে, মাথায়ও ব্যথা আসছে, জানো। একটু আম্মুকে চিকিৎসা করে দাও তো। এটা দিয়ে কি করবা? আমার মেয়ের না কথা বলতে গাইস এত আলসেমি লাগে। আমারও ছোটোবেলায় কথা বলতে অনেক আলসেমি লাগতো, এখনও কথা বলতে আমার অনেক আলসেমি লাগে। ওই যে ভিডিওতে আমি কথা বলি দেখা, হ্যাঁ দেখো তো আমার হার্টবিটটা দেখো। আমি ভিডিওতে এখন একটু কথা বলি দেখে আপনারা হয়তো ভাবতে পারেন আমি অনেক বেশি পটপট করে, আসলে না, আমার কথা বলতে আসলে অনেক আলসেমি লাগে। আমার মেয়েরও কথা বলতে অনেক আলসেমি লাগে। আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমার তোর চিকিৎসা করে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমার ভালো লাগছে না, ব্যথা। গাইস, আমাকে ফুটো দিয়ে দিয়েছে আমার তোর। তারপরে আমার জ্বর আসছে, জ্বরটা মাপো তো তাড়াতাড়ি। এত আস্তে ধীরে রুগী চিকিৎসা করলে হবে? আমার তোর, তুমি বড় হয়ে কি হতে চাও? পড়াশোনা করতে চাও? এই তো পড়াশোনা করে কি হবে তুমি? দেখছেন গাইস, আমার মেয়ে পড়াশোনা করে ডাক্তার হবে এখনই বলে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাকে ডাক্তার বানানোর। আর গাইস, আপনারা অবশ্যই আমাদেরকে অনেক ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আর তো কিছু করলা না, খালি একটা ফুটো দিয়ে দিলেই হবে, আর কিছু করতে হবে না। আচ্ছা যাই হোক, এখন আমার একটু খাবার খেতে হবে। আমাকে খাবার দাও তো, খাবার দাও তাড়াতাড়ি। হাই রে, আবার মেয়ে এত আস্তে ধীরে রোগীর চিকিৎসা করে কিভাবে কি করবে? এটা কি? এটাই তো, আমি বল দিয়ে কি করবো? আমি তো তোমার কাছ থেকে খাবার চাইছি। হ্যাঁ, এটা কি খাবার? কি তুমি তো বললে এটা বল। এটা কি? মিষ্টি। আচ্ছা, আমার হচ্ছে গাইস সুগার ফল হয়ে গেছে, এখন আমার মিষ্টি খেতে হবে। আমার মেয়ে আমাকে মিষ্টি দিছে। আমার কয়েকটা কাপড় আছে, সেগুলা ছাদে দিয়ে আসবো। যেই রোদ,
কাপড় দিতে যাইতে একদম ইচ্ছা করে না গাইস। আম্মু সবাইকে বাই বলে দাও তো। বাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। বুঝলাম না গাইস, এটা আমার সাথে কি হইলো? এতক্ষণ কি সুন্দর রোদ, যেই আমি আমার কাপড়গুলো ছাদে দিতে আসলাম দেখেন রোদ একদম পড়ে গেছে। মানে প্রায় সময় না আমার সাথে এমন হয়। এই যে এটা হচ্ছে আমার প্রিয় শাড়ি, ওই দিন আমি পরছিলাম, কিন্তু পয়রা লাভ হবে কি? পরার পরে দেখি যে বাইরে না বৃষ্টি পড়তেছে। পরে আমি ভাবছি কি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, মানে অন্যরা যেরকম ভিডিও বানায় না আমি ওরকম ভিডিও বানাবো। আমার কখনো হচ্ছে বৃষ্টির মধ্যে ভিডিও বানানো হয় নাই, তো এই কারণে শখে শখে আসছিলাম। মানে ভিডিও তো হয় নাই, উল্টা আমার এই শাড়ি কাদা লাইগা পানি লাইগা ছাদের, তারপরে কবুতরের কত আবর্জনা, মুরগির আবর্জনা আছে আপনারা জানেনই। আমার শাড়িটা পুরাই শেষ, আর এটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের শাড়ি। দিয়ে দিয়েছি, এখন শুকাবে। যাই হোক গাইস, মেয়েকে অনেকক্ষণ আগে খাবারের লোভ দেখিয়ে বসিয়ে রাখছে, এখন মেয়েরে খাওয়াইতে যাই। তো এই যে গাইস, আমাদের জন্য খাবার নিয়ে আমি চলে আসছি। আমাদের আমি তোমাকে খাইয়ে দিলাম, হ্যাঁ তুমি খেয়ে বলবা খাবারটা কেমন হয়েছে। মজা হয়েছে? জামাইয়ের কালকে একটা ভিডিও দেখে অবাক হয়েছি যে জামাই, মানে আমি আগের দিন হচ্ছে খুঁটা দিছিলাম, খুঁটা বলতে কি আমি বলছি, খুঁটা দেই নাই, বলছি যে আমার মেয়েরে নিয়ে ভিডিও করতেও বসতে পারে না, কিছুই করতে পারে না, অথচ ছেলেরে নিয়ে দিব্যি ভিডিও করে, ভিডিওতে খায়ও, সব কিছুই করতে পারে। এখন এটা হচ্ছে তার অনেক গায়ে লাগছে, তো গায়ে লাগার কারণে সে হচ্ছে কালকে দুই ছেলে মেয়েরা একসাথে নিয়ে হচ্ছে ভিডিও করতে বসছে। এখন মেয়ের সামনে বেশি কিছু বলতেছি না, মেয়ের খাবারটা খাওয়াই নেই, তারপরে প্রত্যেকটা কথা ধৈরা ধৈরা আমি জবাব দিব। গাইস, আমি এখন আপনাদেরকে একটা অবাক করা জিনিস দেখাবো। আমার আর আমার মেয়ের মধ্যে এত মিল, মাশাআল্লাহ, এমন কোনো জিনিস নাই যে ও আমার পায় নাই। দেখেন, এই যে ওর চুলও না একটা পাকা, আমারও এই সামনের দিকের একটা চুল পাকা, দেখা যাইতেছে কিনা আমি জানি না। এই যে, তো গাইস, আজকে আমাতুর রহমান আপনাদেরকে একটা গান গাইয়ে শোনাবে। আমাতুর বলো। বর্তমান সাগান বোতল বোতল খেলা বাবা যাচ্ছে বল কাছে বেলা দিন মামা মন সাগান বোতল বোতল খেলা বাবা। আচ্ছা গাইস, ও গাইছে হচ্ছে গিয়ে বাবা মানে হাজার বিকেল, ওই গানটা। বাচ্চা মানুষ তো যতটুকু মনে রাখতে পারছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরেও যদি আমার জামাইয়ের তার বাচ্চার প্রতি অন্তত মায়াটা আসে। যাই হোক গাইস, এবার মূল কথায় আসা যাক। আর মূল কথা শুরু করার আগে আপনাদেরকে একটা কিউট ভিডিও ক্লিপ আমি দেখাই। আমার তো এই তো গাইস, ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন, মানে একটু আগেও দেখছেন আমার তুরকে আমি গান গাইতে বলছিলাম, ও ক্যামেরা দেখে একদম হজরবল বানাই ফেলছে, অথচ ও কিন্তু বাবা মানে হাজার বিকেল এই গানটা পারে। তো এখন আমি হচ্ছে এদিকে ক্যামেরা সেট করতে চলে আসছি, ভুল করে মাইক্রোফোনটা ওর হাতে রেখে দিছিলাম। এখন দেখি মাইক্রোফোন ধরে কি সুন্দর করে যে গানটা গাইতেছে, দেখছেন একটা ওয়ার্ডও এদিক সেদিক যায় নাই। যাই হোক, অনেক কিউট কিউট ক্লিপ দেখলেন, এখন একটু কড়া কথাও শোনেন। এবার আসি মূল কথায়। আমাদের কথাটা তো বললামই, যে আমি বলছি দেখে তার সন্তান তার গর্জনায়, যে আমার সন্তান আমার দুইটাকে কিভাবে ট্রিট করা উচিত। আমি তো বউদের মাঝে সমতা করতে পারি না, আমার বাচ্চাদের মাঝে সমতা করা উচিত, আমি সেটা করি, সেটা সে করে নাই। তো সন্তানের প্রতিও তার ভালোবাসাটা যে কি আপনারাই বুঝে নেন। তো আজকে আবার আমি মানে বলছি না এসব কথা যে আমাতুর আগে কেন জিজ্ঞেস করছে হ্যান ত্যান, তারপরের দিন দেখবেন যে আবার নতুন কিছু একটা তুলে ধরে নিয়ে আসছে। জামাই আর বড় সতীন মিল্লা নাকি আমার কোন মিথ্যা কথার জবাব দিয়ে দিবে, কোন কথাটা জবাব দিতে পারছে। ওরা তো দুইজন ওদের মতোই ঘেনা পেঁচাল পাইরা গেল, আমি তো জানি যে ওরা কি কি বলবে, এই জন্য আমি আগের থেকে আপনাদেরকে সব কিছু জানাই গেছিলাম। আমার খুব ভালোভাবে ধারণা আছে যে বড় সতীন আর জামাই কি বলতে পারে। তারপরে কালকের যে ভিডিওটা সেটা নিয়ে আমি বলি। কালকে সে বলছে কি তার মা নাকি বড় সতীনকে দেখতেই পারে না, বড় সতীন ভালো কথা বললে সেটা তার কাছে খারাপ লাগে। বড় সতীন এমনভাবে বলছে সে যেতে চায় নাই, সে কারোর মাঝে সম্পর্ক খারাপ করতে চায় না। আরে তোর কারণেই তো সংসারে তো ঝামেলা, তোর মুখ দিয়ে আবার কথা বাইর হয় কেমনি, তুই তো ঝগড়াটা লাগাইছস। আর আপনারা একটা জিনিস বুঝতে ভুল করেন, যে কি জানি
আমি ওই দিন বলছি যে ঝামেলা যদি আমি লাগাইতাম তাইলে আমি কখনই চলে যাইতাম, এভাবে ওই যে নির্লজ্জের মতো এভাবে দাঁড়াই থাকতাম না, দাঁড়াই দাঁড়াই আবার জামাইয়ের চোখ দিয়ে ইশারা মারতাম না। তো এগুলা কিছু বলে নাই, আমি যা যা বলছি সেগুলা একটা প্রশ্নের উত্তর তারা দিতে পারে নাই, ফিরাই একটা কথার কোনো জবাব তারা দিতে পারে না, আর পারবেও না। আমি জানি, আমি ফুল কনফিডেন্সের সাথে সবগুলো সত্য কথাই বলে গেছিলাম। তারপরে কালকের ভিডিওর কথা যেটা বলতেছিলাম, জামাই হচ্ছে কোন বউকে বেশি সময় দেয় সেটা নিয়ে কথা বলতেছিল। তো কি বলবো, সে তো তার বড় বড়ই বেশি সময় দেয়, এটা নিয়ে আমি আর কি বলবো বলেন। আমি একটা অসুস্থ মানুষ, তার জন্যই তো আমার এই হালটা হয়েছে। তো সে আমারে বেশি সময় দেওয়া কি উচিত না? তা না, মানে কতক্ষণে বড় বউয়ের কাছে যাবে, আর বড় বউ কতক্ষণ হচ্ছে জামাইরে টাইম না ঘরের মধ্যে নিয়ে আটকাবে। আমার শাশুড়ি মায়ের মুখ থেকেই তো আপনারা শুনছেন। আমি একটা অসুস্থ মানুষ, আমার তো একটা মানুষের কেয়ার প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন। বড় সতীন নিজেই নাকি আমার সেবা করতে আসছে, আমি এইরকম একটা কাজ করছি, আমি তারপরে মৃত্যুসজ্জায় একদম চলে গেছি, এটা শুনে নাকি বড় সতীন কান্নাই করে দিছে, ওর গা হাত পা কাটার কাটা দিয়ে ফেলছে, এমন কষ্ট লাগছে যে ও নিজ থেকে চলে আসছে আমার সেবা যত্ন করার জন্য। তো সেবা যত্নটা কোন দিক দিয়ে করলো? আপনারাও তো ওইটা শুনে অনেক লাভ হয়েছে না, আরে বড় আপু কি দয়ালু রে। কই বড় সেদিন কোন দিক দিয়ে আমার সেবা করছে? কয়দিন আমার মানে খাবারটা রেডি করে দিচ্ছে, একদিনও তো করে না। আমি সুস্থ হয়ে হচ্ছে আমার খাবার নিজে রেডি করে খাইতেছি আমি, তারপরে ঘরের যাবতীয় কাজ বাজ তো সব কিছু আছে, আর কোনো সেবা যত্ন করে না, উল্টা জামাই রে আমার কাছ থেকে কায়রা নিয়ে গেল। মানে একটা সত্য কথা কি জানেন, জামাই যখন বড় সতীনের রুমে যায় না, ওইটা আমার দেখলে জামাইয়ের দিকে আমার তাকাইতে ঘৃণা লাগে। মানে সত্যি কথা যেটা, আমার তাকাইতেই জামাইয়ের দিকে ঘৃণা লাগে। মানে যেই বড় সতীন, তার বড় বউ তার সাথে কি করছে 7টা মাস ধরে, আমার জামাই সেই সব ভুলে গেছে। শুধু তার বড় বউই করে, এত কিছুর পরও, এত অপমানিত হওয়ার পরও, এত লাঞ্ছিত হওয়ার পরও সে সব ভুলা শুধু বড় বউ করে। আর আমি যে তার জন্য জীবন দিয়া দেই, আমার দিকে কোনো খেয়াল নাই। মানে আমারও তো দরকার ছিল একটা মাস একটু বেশি সময় দিয়ে একটু ভালোবাসা বেশি দেওয়া, তো সেটা কি সে করছে? 2টা দিনে আমার টাইম দিতে পারে নাই। তার বড় বউ আসছে, এখন বড় বউরে টাইম দিতে হবে, তার 2টা দিন আমার টাইম দিতে পারে না। সবচেয়ে বড় কথা, জামাই যে যুক্তি দিল বড় বউ 7 মাস পরে আসছে, বড় বউয়ের কাছে বেশি থাকতে হবে। তো শোনেন, বড় বউয়ের কাছে কেন বেশি থাকতে হবে? হ্যাঁ, বড় সতীন তো আমার সেবা করতে আসছে, আমি অসুস্থ দেখে আমারে দেখতে আসছে। তো বড় সতীন কি এটাও চাই না আসে নাই যে আমার সতীন যেহেতু এখন অসুস্থ আর জামাইয়ের জন্যই এমন একটা কাজ করছে, তো এখন তো জামাইয়ের ওরে বেশি বেশি টাইম দিতে হবে, না হলে তো আবার কখন কি ঘটনা ঘটায় বসে থাকবে জামাইয়ের ভালোবাসা কম পাইলে। আসলেই জামাই যে কাজগুলো করছে না, আমার মেজাজটা এখন আরও খারাপ। আমি আবার এবার যে কি করবো আমি নিজেও জানি না। মানে আমারও তো একটা মাস টাইম দেওয়া উচিত ছিল, এটা বড় সতীন যাই না আসে নাই যে আমারে বেশি টাইম দিতে হবে। তাইলে বড় সতীন এখানে কেন কষ্ট পাবে? এখানে কষ্ট পাওয়ার প্রশ্ন আসতেছে কোত্থেকে? আর সবচেয়ে বড় বিষয়, সে যে তার বড় বউয়ের সাফাইগুলা গাইয়া যায়, তার বড় বউ এটা সেটা আমার জন্য এই করে ফেলছে, আমার জন্য ওই করে ফেলছে, আমার কারণে 7 মাস ধরে বাবার বাড়িতে আছে। যেই মেয়ে আমার জন্য 7 মাস ধরে বাবার বাড়িতে থাকতে পারে, সেই মেয়েকে আমার জন্য 1 মাস জামাই থেকে দূরে থাকতে পারবে না? আমিও তো এই সংসারে আসছিলাম, আজ থেকে 5 বছর আগে যখন আমি এই সংসারে আসি, আমি তো জামাইয়ের কাছেই যাই নাই বড় সতীন কষ্ট পাবে দেখা। তাইলে তো ও নিজ দায়িত্বে আমারে আনছে, ওর উচিত কি ছিল? তো আমার চাইতে আরো 1000 গুণ বেশি স্যাক্রিফাইস করার কথা ছিল। সেই জায়গায় আমি এসব স্যাক্রিফাইস করি কেন? ছোটরা কেন এমন স্যাক্রিফাইস করবে? মানে আমি ছোট সতীন হয়ে এসব স্যাক্রিফাইস করি, যেই জায়গায় মানে ছোট বউরা ঘর থেকে বাইর করে দিতে চায়, বড় বউরে 2 চোখে সহ্য করতে পারে না। হ্যাঁ, এখন আমি বড় সতীনটা 2 চোখে সহ্য করতে পারি না, ওরে আমার দেখতেও ইচ্ছা করে না, ওর বিষয়ে আমার কথা বলতে ইচ্ছা করে না। আমি স্যাক্রিফাইস করতে পারি, সে পারে না। আর এই কারণে বড় সতীনের প্রতি আমার রাগটা মূলত অনেক 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 বেশি। হ্যাঁ, ও আমার জন্য কোন স্যাক্রিফাইস করছে? আর ও যদি আমার জন্য বাপের বাড়িতে যাইতো, ওর জামাইয়ের প্রতি তো ওর ঠিকই ভালোবাসা আছে। হ্যাঁ, জামাই যখন ওরে হচ্ছে কান্নাকাটি কইরা আনতে গেল, তারপরে আমি যে কান্নাকাটি করছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের আবার বড় সতীনের ওই যে ইনোসেন্ট মার্কা ন্যাকামি মার্কা কথাগুলো শুনলে হচ্ছে সব কিছু ভুইলা যান যে আগে কি হয়েছে। আমি যে কান্না করছিলাম সেগুলোকে আপনাদের মানে ভুইলা গেছেন আপনারা? আমি কান্না করছি,
তারপরে হাত জোর করে মাপ চাইছি, পা ধরে মাপ চাইছি, আমার জন্য না চলে গেছে, তাইলে ও চলে যাওয়ার পরে তো আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। জামাই শুরুর দিকে কি কষ্ট পাইছে তার চাইতে বেশি কষ্ট আমি পাইছি বড় সতীন যখন সংসার থেকে চলে গেছিল। আমি এমন কোনো দিন নেই যে আমি কান্না করি নাই। তো গাইস, আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, তো বড় সতীনের বিষয়ে কথা বলতেছিলাম। ও আমার জন্য এত কিছু করতে পারছে, একটা মাস আমার জন্য স্যাক্রিফাইস করতে পারে নাই। তো ওরে নিয়ে আসলে আমার বলার মতো কিছুই নেই। আমি কি পরিমাণ কষ্ট পাইছি তখন সে ফিরে আসার কথা মনে হয় নাই। মানে এগুলো সবই ওর আছে না মনের শয়তানি, এগুলা আমার উপরে শুধু দুশ্চাপাই দেওয়া হয়। মানে ছোট সতীন বলতেই তো সবাই অনেক খারাপ মনে করে না, এই কারণে একটা সুযোগ পাইছে আর আমার উপরে সব দুশ্চাপাই দেয়। তারপরে বড় সতীনের এই জিনিসটা আমার সবচেয়ে বেশি রাগ লাগছে। ও মানে ভিডিওতে আমার নাম উচ্চারণ করতে পারে না। ভাই রে ভাই, আমার জন্য নাকি সে এত কিছু করছে, অথচ সে আমার নামটাই নিতে পারে না, আমার সতীনই বলতে পারে না। আপনারা বলেন আমি যাতে বড় সতীনকে গিয়ে সরি বলি, আমি যাতে বড় সতীনের সাথে সব কিছু মিটমাট করতে যাই, কেন সব কিছুর দায়ভার কি আমার? শুরু তো করছে বড় সতীন, আপনারা বলেন ঝামেলা শুরু করছে আমি, অথচ ঝামেলা শুরু করছে বড় সতীন। তো ঝামেলা তো মেনলি শুরু করছে বড় সতীন, আমার নামে বদনাম দেওয়া, জামাইয়ের কাছে কান পরানি দেওয়া তো শুরু করছে বড় সতীন। আর এগুলা দেখে আমি কেমনে সহ্য করি বলেন তো? আমার জামাইয়ের কাছে তার মায়ের কান্নাটা পর্যন্ত ঠুনকু লাগে, যে তার মা নাকি কথা বলতে গেলে এমনিই কান্না করে, এটা নাকি আমার শাশুড়ি মায়ের নেচার। জামাই এমনিও বলছে যে তার চাইতেও নাকি বেশি আমারে ভালোবাসে। তো আমি তো তার জন্য আসি, তারপরে আমার মেয়ে আমাদেরও মনে আছে, আমার মেয়েরও আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি ভালোবাসে। তো যেহেতু আমাদেরকে ভালোবাসে, তার আর তার বড় বড় শুধু শুধু এই বাড়িতে রাখা কেন খাওয়াইতেছে আমার একটু বলেন তো? তার প্রতি যদি বিন্দুমাত্র ভালোবাসা না থাকে, ভাই পেটের সন্তান পেটের সন্তানই হয়। কি পরিমাণ কষ্ট কইরা, কি পরিমাণ স্ট্রাগল কইরা যে ছেলের নিয়ে সে এত দূর পর্যন্ত আগাইছে, এটা একমাত্র আমার শাশুড়িই জানে। যে কান্না আসে না, ওই যে সে জীবনে অনেক কষ্ট করছে, ছেলে যখন আয়সা বড় বউয়ের জন্য এত বেয়াদবি করে এত বেয়াদবি করে, তখন মার মনে আর সয় না। মার মানে তখন কথা বলবে কি, কথা বলার আগে শুধু চোখ দিয়ে পানি পড়ে। ও সবচেয়ে মজার বিষয়টা বলি, আমি বলছিলাম না যে বড় সতীন যাই বলবে না কেন স্ক্রিপ্টেড কথা বলবে ওরা, মানে বড় সতীনের কথা শুনিয়ে কিন্তু আপনারা বুঝছেন যে ও কিছু একটা পয়রা পয়রা বলতেছিল, কিছু একটা পয়রা বলতেছে, মুখস্থ পড়া ওটা বুঝাই যাইতেছে। ভালোবাসার ধন, কলিজার ধন, কি কি এইসব কথা কি নর্মালি কারোর মুখ দিয়ে আসে? এআই, তারপরে গুগল, এসব ছাড়া